হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের করে দেখাবো কাঁচা আলু আর সুজি দিয়ে একটি টিফিনের রেসিপি। তার জন্য এখানে আমি দেখো আলু নিয়েছি। আলুটা কিন্তু আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। একটা আলু আমি গ্রেট করে নিয়েছি। এবার দ্বিতীয় আলুটি আমি সেমভাবে গ্রেট করব। এখানে আমি দুটো আলু ব্যবহার করছি। এখানে আমি একটি কাঁচের বোল নিয়েছি, তাতে পরিমাণ মতো জল নিয়ে তার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন। আবার এই গ্রেট করে রাখা আলুটা আমি ওয়াশ করে নেব। এটি একটি সহজ টিফিনের রেসিপি। এবার হাতের সাহায্যে নিংড়ে আলুটা আমি ডিশের মধ্যে তুলে নেব। সবসময় দোকান থেকে না কিনে আমরা বাড়িতে এই সহজভাবে এই রেসিপি তৈরি করে খেতে পারি। ফ্রাইং প্যানের মধ্যে আমি পরিমাণ মতো হোয়াইট অয়েল নিয়ে গরম করে নিয়েছি, আর তাতে আমি দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়নে। আর যেহেতু এটা নিরামিষ রেসিপি, তার জন্য এর মধ্যে দিলাম আমি অল্প পরিমাণে হিং আর সাদা জিরে থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। তার মধ্যে আমি এবার এই গ্রেট করে রাখা আলুটা মিশিয়ে দিলাম। ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি করা যায়। এবার আমি আলুটা চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিলাম। এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। এবার সব কিছু একসাথে আমি ভালোভাবে ভেজে নেব। এই রেসিপিটা করবার সময় গ্যাসটা লোতে রেখেই রেসিপিটা তৈরি করবে, নাহলে নিচ থেকে জ্বলে যাওয়ার ভয় থাকবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো দিলে এই রেসিপিতে স্বাদটা কিন্তু অনেক ভালো হবে। তারপরে দিচ্ছি সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আমচুর পাউডার। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে খুন্তির সাহায্যে আরও খানিকক্ষণ একে আমি নাড়াচাড়া করে দেব। এর মধ্যে এবার আমি মিশিয়ে দিচ্ছি সুজি, পরিমাণ মতো সুজি। আর এখানে আমি রেখেছি গোবিন্দভোগ চাল। এই গোবিন্দভোগ চালটা আমি একটু গুঁড়ো তৈরি করে নেব। এই গুঁড়োটি এর মধ্যে মেশালে তার গন্ধটা ভালো হবে, তার জন্য। এবার সুজির সাথে আমি মশলাটা আলুটা ভালো করে মিশিয়ে নিলাম, আর তার মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই, গরম মশলা পাউডার, আর চালের গুঁড়ো দিয়ে আরও খানিকটা আমি খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে এবার আমি মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে আমি এটি 2 মিনিটের জন্য ফুটতে দেব। একটা ডো আমার তৈরি হয়ে গেছে। এবার ডোটি আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। ডো থেকে আমি দুটো লেচি কেটেছিলাম, তারপরে এইভাবে আমি বেলে নিচ্ছি।
বেলা হয়ে গেছে, এবার ছুরির সাহায্যে চারধারটা ভালোভাবে কেটে নিতে হবে। ছুরির সাহায্যে চারধার আমার কাটা হয়ে গেছে। এবার আমি এটি মাঝখান থেকে কেটে নেব। অবশ্য এটা তোমরা যে কোনো শেপেই তৈরি করতে পারো, করলে কিন্তু খারাপ হবে না। তারপর মাঝখান থেকে কেটে নিলাম, দিয়ে কোনাকুনি এবার এটি কেটে নেব। এবার একটি আমি তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে হলো। ছোট ফ্রাইং প্যানের মধ্যে আমি হোয়াইট অয়েল নিয়ে গরম করে নিয়েছি আর গ্যাসটা লোতে রেখেছি। এবার এইগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। আর তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয় তবে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।